হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখতে যাব কাশফুলের রাজ্য। বর্তমানে শরৎকাল, তাই এখন কাশফুলের সিজন চলছে। ঢাকার মধ্যে উত্তরা দিয়াবাড়ি হচ্ছে কাশফুল দেখার জন্য বেস্ট প্লেস। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেখানে যাওয়া যায়। বর্তমানে আমি আছি মিরপুর 10 নম্বর, আর আমি আজকে মেট্রো রেলে চড়ে উত্তরা দিয়াবাড়ি যাব। আপনি ঢাকার যেখানে অবস্থান করেন না কেন, চলে আসুন আপনার নিকটবর্তী মেট্রো স্টেশনে। সেখান থেকে খুব সহজে চলে আসতে পারবেন আপনারা উত্তরা দিয়াবাড়িতে। তাছাড়া আপনি যদি চান অন্য কোনো বিকল্প পদ্ধতিতে আসতে, তাহলে সিএনজি, বাস, রিক্সা বা উবারে করে আপনি চলে আসতে পারেন। কিন্তু মেট্রো রেলে যাতায়াত করলে জ্যামের ভোগান্তিটা পোহাতে হয় না, তাই আমি মেট্রো রেলটাই সাজেস্ট করব। আমি নেমে পড়লাম উত্তরা সেন্টার স্টেশনে। আপনি চাইলে উত্তরা নর্থ স্টেশনেও নামতে পারেন। এখান থেকে এখন আমাকে যেতে হবে দিয়াবাড়ি ব্রিজের কাছে। মেট্রো রেলের বাইরে আপনি পেয়ে যাবেন রিক্সা বা অটো রিক্সা, 20 থেকে 30 টাকা ভাড়া নিবে আর পৌঁছে দেবে আপনাকে দিয়াবাড়ি ব্রিজ। বড় বড় বিল্ডিংগুলো দেখেই বোঝা যাচ্ছে দিয়াবাড়ি চলে এসেছে, আর এখান থেকে শুরু হয়ে গেছে কাশফুলের সমাহার। এখানে অনেক বেশি মানুষ, আমরা ভিতরের সাইডটাতে যাব, সেখানে আমরা ফটোশুট করব। এখানে আমাদের মতো অনেক মানুষই চলে আসছে ফটোশুট করার জন্য। কাশবনের সামনের দিকে অনেক মানুষ ছিল, তাই আমরা একটু ভিতরের দিকে চলে আসলাম। আমরা সিজনের লাস্টে এসেছি, তাই কাশফুলগুলো অনেক বড় হয়ে গেছে। সিজনের শুরুতে কাশফুলের সাইজ যখন ছোট থাকে তখন ভিউটা ভালো আসে, কিন্তু আমরা সিজনের লাস্টে এসেছি তাই ভিউ খুব একটা ভালো লাগছে না। আমাদের এখানে দাঁড়ানো মুশকিল হয়ে গেছে, মানুষ কিভাবে যে ফটোশুট করে বুঝতেই পারতেছি না। তারপরও এত ঝামেলা পোহানোর পর যেহেতু এত দূর চলে এসেছি, তাই আমরা পরিবেশটাকে উপভোগ করার চেষ্টা করছি। এখন আমরা এই পাশটা থেকে বেরিয়ে পড়ছি, কারণ এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়। সেখান থেকে একটু সামনে আমরা এগিয়ে যাই, সেখানে মানুষের ভিড় কম থাকাতে আমরা আমাদের ফটোশ্যুটটা সেখানেই করি। সবশেষে আমাদের এখান থেকে বেরিয়ে পড়ার পালা। 20 টাকা দিয়ে অটো ভাড়া করে আপনি এখানে চলে আসতে পারেন মেট্রো স্টেশনের কাছাকাছি অবস্থিত এই ছোট্ট মেলাটিতে। আর এখানে পাওয়া যাচ্ছে অনেক রকম খাবার, পিঠা, ফুচকা, ঝালমুড়ি থেকে শুরু করে বার্গার, পিৎজা, এমনকি সিফুডও পাওয়া যাচ্ছে। এই দোকানটাতে সবগুলো পাওয়া যাচ্ছে মাছ এবং সিফুড আইটেম। এখানে অনেক বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আপনি চাইলে এখানে বসে কিছুটা সময় আড্ডা দিতে পারেন। আমি প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কি খাওয়া যায়। শেষে এখানে কুমড়ো ফুলের বড়া আমাকে অনেক আকর্ষণ করে, কারণ আমি কখনো ট্রাই করিনি। তো আমি চেয়েছি যে এখানে কুমড়ো ফুলের বড়া ট্রাই করতে। 10 টাকা পার পিস 4টা কুমড়ো ফুলের বড়া আমি অর্ডার করে দিলাম। আর এখানে চায়ের দোকান থেকে আমি একটা মালটা চা অর্ডার করে দিলাম। চলে আসলো আমার কুমড়ো ফুলের বড়া, আমি ট্রাই করে দেখবো এটা খেতে কেমন। সত্যি বলতে আমার ফিল হচ্ছিল না যে আমি কিছু খাচ্ছি, কারণ ওরা উপরে বেসনের যে প্রলেপটা দেয় সেটা খুব ঘন ছিল। আর এদিকেই ভুলে আমি ফু না দিয়ে খেয়ে ফেললাম গরম পিঠা। পিঠা খাওয়া শেষে আমি আমার মালটা চাটা শেষ করে নিলাম, আর আমার চাটাও দারুণ ছিল। সবার লাস্টে আমি এখানে একটা চাউমিন আর একটা মোমো অর্ডার করে দিলাম। সবশেষে এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয়ে যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।